নিজেকে উপন্যাসের নায়ক ভাবো তাই না? মানে এটা কার কথা? কার আবার? সিনথিয়া। সিনথিয়া তাই না? কাছে চলো, আমাকে সিনথিয়ার বাসা নিয়ে আমি ওর আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো। চলো। তাদের সাথে কথা বলে তুমি কি? সেটা আমি ওর আব্বু আম্মুকেই বলবো। চলো। সেটা সম্ভব? কেন সম্ভব না? বলতে পারবো। কিভাবে বলবা? যেখানে কোনো মানুষের কবর নেই সেখানে তুমি কিভাবে ঠিকানা? তোমার লজ্জা করলো না আকাশ? এরকম একটা উপন্যাসের ঘটনা বাস্তবে পরিণত করতে তোমার লজ্জা করলো না? সরি নিতু। কিসের সরি? তুমি একদম কোনো কথা বলবা। তোমার মতো একটা প্রতারকের কথা আমি বিশ্বাস করে ভুল করেছি। ভুল করে নিজের মনের অজান্তে। মনের অজান্তে কি নিতু? বলো আমাকে। বলবো না, কারণ তুমি আমার মনে আঘাত করেছো, আর আমার মনের কথা জানার অধিকার তোমার। নিতু বিশ্বাস করো, আমি এতদিন যা কিছু করেছি সবকিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। যে সম্পর্কে শুরুটাই হয় মিথ্যার ধোঁকাবাজি দিয়ে, সেই সম্পর্কে আমার কাছে কোনো মানে হয় না। আল্লাহ আমাকে বাঁচিয়েছে। নিতু প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। একদম চুপ। ভালো হয়েছে, সম্পর্কটা শুরু হওয়ার আগে আমি সত্যিটা জেনে নিই। এভাবে বলো না নিতু। তুমি আর কখনো আমাকে কল দিবা না। আমি আর তোমার বাসায়ও যাবো না। আচ্ছা, এত প্ল্যান প্রোগ্রাম করে এত কিছু করে লাভটা হলো কি? সে তো তীরে সে দড়িটা ডুবেই গেল। তাহলে এখন কি করবো বলতো? তারপরে কি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। ও আমার নাম্বার ব্লক করে রেখেছে। আর ওর বাবা মাকে আমি কল করেছিলাম, কিন্তু কোনো রেসপন্স নেই। বারবার শুধু কলটা কেটে দেয়। তার মানে মনে হয় মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। এই, ও যে তোর ছোট বোনকে পড়াতো এখন আসে না, এই নিজের বাসায় থাকে। ওদের নিজেদের বাসা, ওর খালার বাসাতে থাকে। সমস্যা নেই, আরে বই বাসায় তো থাকে, নিজের বাসায় থাকে। ওইখানে তুই যাবি, তারপরে যে গেটের সামনে দাঁড়িয়ে যখনই দেখবি যে বের হয়েছে সরি সরি বলে মানে যেভাবে ম্যানেজ করার চেষ্টা। কাজ হবে তো? আর হলে হবে, না হলে না। এছাড়া তো আর কোনো পথ নেই। চেষ্টা করে দেখতে সমস্যা নেই। ঠিক আছে, চেষ্টা করে দেখি কি হয়। নিতু, দাঁড়াতে বলছি না? দাঁড়াচ্ছ না কেন? এই, কেন বিরক্ত করছেন? এমন করতেছো কেন? তুমি তো জানো আমি যা কিছু করেছি সবকিছু তোমার জন্য। আমি কি আপনাকে বলেছি বাটপাড়ি করে আমার সাথে লাইন মারতে? তা হয়তো বলোনি, কিন্তু আমি নিজ থেকে যা করেছি সবকিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। হ্যাঁ তো, তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি তোমার সঙ্গে কথা বলোনি। তুমি তো আমাকে পাত্তাই দাওনি। তাই বলে কি বাটপাড়ির আশ্রয় নিতে হবে? হ্যাঁ, আমি না এরকমটা কখনোই করবো না। আই প্রমিস। আমি আপনাকে 2 পয়সারও বিশ্বাস করি। তুমি তো বিশ্বাস করো, মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই বিশ্বাসের আমি কখনোই অমর্যাদা করবো না। সেই সুযোগ আপনাকে আমি কখনোই দিব না। আর বেশি বিরক্ত করলে আমি কিন্তু আঙ্কেলের কাছে বিচার দেব। কি ইচ্ছে বলো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তুমি বোঝার চেষ্টা করো, আমি না তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। সহ্য। আচ্ছা নিতু, তুমি যদি আমাকে বলো তাহলে আমি আমার বাবা মাকে বলবো, তোমাদের বাসায় বিয়ের একটা প্রস্তাব পাঠাবো। এই কাজটা ভুলেও করবেন না, কেন? কারণ আপনার বাবা মাকে আমি অনেক সম্মান করি। তাই আমি চাই না আপনার জন্য তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে। তাহলে ভালো ব্যবহার করো, বিয়ের জন্য রাজি হয়ে যাও। বললাম তো, আমি আপনাকে কখনোই বিয়ে করবো না। দেখ, এবার কিন্তু মেয়েটা অনেক বেশি বাড়াবাড়ি করে। এখানে বাড়াবাড়ি তুই কি দেখলি? আরে বাড়াবাড়ি নয় তো কি, তুই মেয়েটাকে এতবার করে সরি বললি, কই মেয়েটা তোকে ক্ষমা করে দিবে? তা না করে এই বাদ দে না, এসব মেয়েকে বিয়ে করার কোনো দরকার নেই। কি বলতেছিস তুই? আমি তো নিতুকে ভালোবাসি। আরে একতরফা ভালোবেসে লাভ কি? মেয়েটা তোকে ভালো তো দূরের কথা, 2 চোখে দেখতে পারে না। যেটাই হোক, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো। আর ভুলটা তো আমি করেছি। সেটা তুই ঠিকই বলেছিস। দেখ ভাই, তোর লাইফ তোর ডিসিশন। আমি তোকে বেশি কিছু বলতে চাই না, তবে একটা কথা বলতে চাই যে তোর যদি মনে হয় যে এভাবে করলে সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে পাবা। আর অন্যথায় সময় নষ্ট করে কোনো লাভ নেই। নিতু আমাকে ভালোবাসে, আমি মনে করি নিতু আমাকে অবশ্যই ক্ষমা করবে। তাহলে তো ভালোই হলো, টেনশনের আর কিছুই নেই। দেখবি ইনশাল্লাহ একদিন সবকিছু ঠিক হবে। দেখি কি হয়। আমার মনে হয় আকাশ ভাইকে তোর ক্ষমা করে দেওয়া উচিত। তোর কোন যুক্তিতে মনে হচ্ছে ওকে ক্ষমা করে দেওয়া উচিত? মানুষ তো ভুল করতেই পারে। তোকে ভালোবাসে এই জন্য সে এমনটা করেছে। ভুল, তাই না? ভুল আর অপরাধের মধ্যে পার্থক্য জানিস? দেখ, এখন তুই অনেক রেগে আছিস, এই জন্য বিষয়টা সহজভাবে বুঝতে পারছিস না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, বুঝতে পারবি। কি বুঝতে পারবো? আকাশ ভাই তোকে ভালোবাসে, এটা তুই নিজেও জানিস, কিন্তু তার অপরাধ হচ্ছে সে একটা ভুল করে ফেলেছে। হ্যাঁ সেটাই, ও আমাকে সরাসরি বলতে পারতো। তুই তার ভুলটাকে ভুলে গিয়ে ভালোবাসা নিয়ে কল্পনা করে দেখ, দেখবি ভালো লাগবে। মন থেকে ক্ষমা করতে ইচ্ছে। কিন্তু দেখ,
শুধু শুধু আর আপত্তি করিস না, নিজেও কষ্ট পাচ্ছিস। জেদ করে বসে না থেকে সবকিছু ঠিকঠাক করে নে, ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, আকাশ ভাইয়ের নাম্বারটা দে তো। তুই কি করবি? হ্যাঁ দে না। দে, উঠিয়ে দে। হ্যালো ভাইয়া, আপনার জন্য একটা গুড নিউজ আছে। এরকম ভুল কাজ আর করবে না তো? কখনোই করবো না। তুমি যদি আমার হয়ে যাও তাহলে সৃষ্টিকর্তার যা সেরা উপহার হবে তো। হয়েছে, থাক, এত প্রশংসা করতে হবে না। কেন করবো না প্রশংসা? 800 কোটি মানুষের মধ্যে তুমিই একজন যে আমার প্রিয়। তোমার যদি প্রশংসা না করি তাহলে আমি কার প্রশংসা করবো? এরকম ভালোবাসা সারা জীবন থাকবে তো, নাকি মাঝখানে ফাটল ধরবে? কি বলতেছো তো? তোমার জন্য ভালোবাসা থাকবে না তো কার জন্য থাকবে? আচ্ছা, তোমার বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নিবে? আরে মানবে না মানে? তারা তো তোমাকে অলরেডি পছন্দ করে, তুমি রাজি হলেই হলো। রাজি তো হবে, কিন্তু তুমি তো এখন আমাকে প্রপোজ করো নাই। আসছে প্রপোজ না করে প্রেম করতে। শোনো হে প্রিয়তম, তোমার হাতটা ধরে আমি আমার সারা জীবন পার করে দিতে চাই। তুমিও কি পার করবে আমার সাথে আমার জীবনের বাকিটা? শুনে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। চলো আজ আমরা এই পুরো শহরটা ঘুরে দেখো।